खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा। खुशी के गीत गाए जा, ये जिंदगी है कौम की, तो कौम पे लुटाए जा। হ্যাঁ, ঠিকই শুনেছি। কদম কদম বাড়ায়ে যা, খুশি কে গীত গায়ে। মনে আছে সেই গানটা? নমস্কার, আমি আপনাদের সাথে কৌশিক, গল্পের ঝুড়ির হোস্ট। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর অবশ্যই গল্পের ঝুড়ি চ্যানেলটিকে উৎসাহের সাথে দেখছেন। আজ নেতাজির 125তম জন্মবার্ষিকী। আজ 23 জানুয়ারি সেই মহাযোদ্ধা, ভারতবর্ষের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবার্ষিকী। তাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আজকের আমাদের এই নেতাজির আজাদিন বাহিনী গঠন থেকে শুরু করে নতুন ভারতের নতুন সূচনা, নতুন ভারতের নতুন করে দেখা, স্বাধীনতা পর্যন্ত নেতাজি আমাদের সহায়তা করে গেছে। নেতাজির সেই অবদান আজ আমরা ভুলতে পারবো না, শত চেষ্টা করেও। নেতাজির সেই উত্তরকণ্ঠ বাণী, উত্তরীয় সেই কথা, উত্তরীয় সুমধুর ভাষণ, যা আমাদের মনকে অত্যন্ত আক্রান্ত করেছে। এক কথায় নেতাজি হলো অদ্বিতীয়া, যার কোনো তুলনা হয় না। তার গতি, তার জীবনযাত্রা, তার প্রত্যেকটি কাজ বাঙালি সহ ভারতবর্ষকে এনে দেয় এক নতুন দিনের জোশ, নতুন কিছু শুরু করার এক মহাপ্রেরণা। এই বাঙালির প্রতি তার কিছু বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করছি আমার ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক। বন্ধুগণ, আমরা সকলে দাস হয়ে জন্মেছি। আসুন আমরা সংকল্প করি যে আমরা মরবার পূর্বে স্বাধীন হব। চিত্তকে আহ্বান করি, যার সংস্কার মুক্ত উদার আতিথ্যে মনুষ্যত্বের সর্বাঙ্গীন মুক্তি অকৃত্রিম সত্যতা লাভ করে। এখান থেকে এই প্রার্থনা মন্ত্র যুগে যুগে উচ্ছ্বসিত হতে থাক। বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা। সত্য হোক, সত্য হোক, সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক হে ভগবান। Is going to be free. Our struggle is no doubt a non-violent struggle, but even a non-violent struggle demands an army, an organization, and a machinery. Bis zum Siege weiterzuführen, zu bekräftigen in diesem Kampf, der für Indien ein Kampf Sein oder Nichtsein ist, kann es nur einen Ausgang geben, unseren gemeinsamen Ziel. Lang leben die drei Machtmächte und ihre Verbündeten. Lang lebe das freie Indien. Within the lines of the Indian National Congress, Bose now proceeded to Singapore. এসব অমৃত, অতুলনীয় সব বাণী, বক্তৃতা আমাদের মনকে যেভাবে আক্রান্ত করে, সেভাবে মনকে আক্রান্ত করেছিল তখনকার যুগের তরুণ সমাজরাত। তাই জন্য আজ আমাদের দেশ স্বাধীন, স্বাধীনতার অঙ্গনে আজ সুচরিত। আজ সম্পূর্ণ দেশ তাকে আজ এই দিনটির মাধ্যমে মনে করছে। তার অবদান আমরা কোনো দিন বলতে পারবো না, কোনো মুহূর্তে আমরা তার এই অবদানকে অস্বীকার করতে পারবো না। তিনি ছিলেন ভারতবর্ষের এক উজ্জ্বল জ্যোতিষ্ক, যে জ্যোতিষ্ক হয়তো অদ্বিতীয়, হয়তো তার মতো কোনো উজ্জ্বল জ্যোতিষ্ক আর জন্ম নিতে পারবে না ভারতের আকাশে, বাংলার আকাশে। সময়ের অত্যন্ত অভাবের কারণে আমাকে আজ এইটুকুই বলে শেষ করতে হয়েছে। আর বলা হয় নাকি তিনি একটি বিমান যাত্রার মাধ্যমে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এমন আমরা কেন? এই ভারতবর্ষের কোনো ভারতবাসী বিশ্বাস করবে না, কারণ তিনি সদয়ভাবে আমাদের হৃদয়ে বাস করছেন। তার অপরিপ
অপরূপ সেই কথা বাণী আমাদের মনকে আজও আক্রান্ত করে চলেছে। তার অপরূপ সব ভাষণ আমাদের মনকে নতুন দিনের শুরুতে সাহায্য করে। নেতাজি হলো আমাদের ভারতবর্ষের প্রধান অধিনায়ক বা হিরো, যাকে এক কথায় বলা যেতে পারে অদ্বিতীয়া এবং উজ্জ্বল জ্যোতিষ্ক। তার তিনি ছাড়া হয়তো আমাদের এই ভারতবর্ষ আজকে এই দিনটি দেখতে পাচ্ছ না। তার মাধ্যমে আমরা আজ স্বাধীন স্বাধীন পাখির মতো উড়ে বেড়াচ্ছি সারা দেশ সহ সারা পৃথিবীতে। আজ সম্মান পাচ্ছি সারা পৃথিবী সহ সারা দেশের সামনে। আজ রাস্তায় বেরিয়েছি তারই হয়তো অবদান। ধন্যবাদ। আর হয়তো তার জন্যই আমরা বেঁচে আছি। আর তাই তার এই 125তম জন্মবার্ষিকী পালন করতে আমাদের বিশেষ উদ্যোগ নিয়েছি আমি সহ সুমিত, আরো কয়েকজন আমাদের বন্ধু বান্ধব, যারা আমাদের সাথে অনলাইনে এই 2020 সহ 2021-এর প্যান্ডামিক সিচুয়েশনে, করোনা সিচুয়েশনে ভারতবর্ষকে আটকে রাখা যাবে না বলে আমরা আজ অনলাইনের মাধ্যমে সেই মহান অধিনায়ক জ্যোতিষ্ক, উজ্জ্বল জ্যোতিষ্ককে সম্মান জানানোর প্রয়াস জানিয়েছি। এই প্রয়াসে আমাদের সঙ্গে ছিল সুমিত পাল, পিনাকি দাস, আমি কৌশিক পাল এবং হরিপ্রিতা কৌশিক। আমরা চারজনে মিলে আরো কয়েকজন থাকলে খুবই ভালো হতো, কিন্তু সময়ের সবারই অভাব। তাই আমরা এই চারজনে মিলে ভিডিও কলের মাধ্যমে আজকে এই দিনটিকে পালন করেছি। আশা করছি আপনাদের পরের ভিডিওগুলি অত্যন্ত ভালো লাগবে। অনুষ্ঠানটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমরা প্রথমেই জাতীয় সঙ্গীত দিয়ে আজকের এই দিনটিকে উদযাপিত করা শুরু করব। তো শুরু হবে এখন। পরবর্তী পর্যায়ে চলে যাব। আজকে দিনটিকে উদযাপিত করার প্রথম পর্যায় শেষ করব। দ্বিতীয় পর্যায়ে এখানে উপস্থিত সকলের কাছ থেকে আমি এই দিনটিকে কিভাবে উদযাপিত করা হয়ে থাকে স্কুলে এবং এখানে কোন কোন স্কুলের ছাত্ররা উপস্থিত রয়েছে, কিসে পড়ে এবং এই বছরটা অন্যান্য বছরের কিভাবে উদযাপিত করেছে সেই সম্বন্ধে যদি নিজেদের কিছু মতামত বলো, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে এই দিনটি সম্পর্কে যদি কিছু বলো তাহলে খুব ভালো। তো আগে কৌশিক বলো। তো আজকের দিনটা সবাই জানে, আজকে হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মদিন। আমি বরিশা পূর্ব হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। এই দিনটা প্রত্যেক বছরের ন্যায় একটু আলাদা, কারণ এই বছর সহ আগের বছর করোনা মুখর পরিস্থিতি ছিল, তাতে আমাদের অসুবিধা হয়েছে প্রচুর। তো আমরা যতটা সম্ভব আমরা অনলাইনের মাধ্যমে, তারপর ভিডিওর মাধ্যমে, ইউটিউব সহ অন্যান্য হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আমরা এই দিনটিকে পালন করছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমরা খুবই গর্বিত বোধ করছি আজকের দিনটিতে, কারণ আজকের দিনটিতে আমাদের বাংলার গর্ব, আমাদের পুরো ভারতবর্ষের গর্ব, দেশের গর্ব, দশের গর্ব, পৃথিবীর গর্ব
সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তার এই দিনটিতে আমরা খুবই আনন্দ উৎসাহিত বোধ করছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বাকিরা আবার কিছু বলো। খুবই আলাদা, যদি কিছু বলো। বিবেকানন্দের জন্মদিন 125তম। তো আজকে আমরা ক্লাবে সদস্যরা মিলে পতাকা উত্তোলন করলাম, খুব ভালো লাগছে। এরকম দিন আরো আসুক, আমরা চাইব। আর কিছু সবাই খুব আনন্দ করো, এটাই চাইব। এবার আমাদের পরবর্তী জন যে রয়েছে অরিত্রিকা, যদি সে কিছু বলে, কারণ খুবই কম সংখ্যক ছাত্রছাত্রীদের আমরা পেয়েছি, আমাদের মধ্যে খুঁজে পেয়েছি। আরো থাকলে আরো ভালো লাগবে, কিন্তু সকলেই খুব ব্যস্ত মানুষ, তাই খুব কম জনকে আমরা পেয়েছি। তাই যে কজনকে নিয়ে আমরা পেরেছি আমাদের এই অনুষ্ঠানটা চালাবো, কারণ এই দিনটিকে আমরা উদযাপিত করছি। অরিত্রিকা বল। ভারতবর্ষের আমির দেশের অন্যতম মহান মুক্তিযোদ্ধা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন 125তম জন্মদিন। তো ওনাকে আমরা সবাই শুভেচ্ছা জানাই আমাদের সকল ভারতবাসীর তরফ থেকে। এবং আজকে ওনাদের আমাদের বীর যোদ্ধার পাওয়ার জন্যই আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়। করোনার প্রকোপে অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, তো সেরকম করতে পারিনি। তাই আমরা চাই না পরবর্তীকালে এরকমভাবে সবাই যাতে আনন্দ সহকারে সপ্তাহটি যাতে পালন করে। খুবই সুন্দর বলেছে অরিত্রিকা। যেটা অরিত্রিকা বললো যে আজকের এই দিনটা উদযাপিত করার মাধ্যমে আমরা পুরাতনকালের সেই ইতিহাসকে যেমন স্মরণ করছি, তার কৃতিত্বকে যেমন আমরা শ্রদ্ধা জানাচ্ছি, অনুরূপভাবে আমরা তাকে দেখে এটা শিখতে পারছি যে ভবিষ্যৎকালে আমাদেরকে কিভাবে দেশের উন্নতি সাধন করতে হবে, কিভাবে দেশের উন্নতি সাধনে আমরা আরো এগিয়ে যাব। তার এই দিনটি কিন্তু তারই একটা অন্যতম পরিচায়ক হয়ে গেছে। তাকে শরণাপন্ন করার মাধ্যমে আমরা এটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা ভবিষ্যৎকালে দেশের উন্নতি সাধনের জন্য যাবতীয় চেষ্টা করব, এবং তিনি আমাদের যেন পথপ্রদর্শক কর্তা ও কর্তা স্বরূপ আমাদের মধ্যে রয়েছে। তো এখানে উপস্থিত সকলে কেউ কি কোনো গান বা নাটক জাতীয় আবৃত্তি বক্তৃতা টাইপের যদি কিছু জানো তাহলে বলতে পারো, যদি জেনে থাকো, আর না জেনে থাকলে অন্য কিছু বলতে পারো। দেখে দেখো বলতে পারো, কোনো বই দেখে অসুবিধা নেই, মুখস্থ করতে হবে এমন কোনো কথা নেই। বই দেখে অন্য কিছু দেখে বললে হলো, অসুবিধা নেই, আমরা আছি। এটা যদি খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়, কৌশিক বলছে একটু খোঁজাখুঁজি করছে। না, বেশি খোঁজাখুঁজি আমি করছি না। আমাদের প্রধান বক্তা সুমিতি কিছু বলুক। বিশিষ্ট দিনে একটা বক্তৃতার মতো ওনার জীবন কাহিনী নিয়ে একটি বক্তৃতা দিচ্ছি। তো যারা এই ভিডিওটাকে দেখছে সেই সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকাদের প্রতি রইল আমার প্রণাম, ছোটদের প্রতি রইল আমার শতকোটি প্রণাম নিয়ে আজকে আমি আমার এই শতকোটি নমস্কারের সহিত শুরু করছি। রক্ত তারা আমাদের করার মতো সময় অস্ত্র তো ভগবান চান, তাহলে আমরা শহীদের মৃত্যু সংগ্রামী না থাকে তাহলে জীবনে বেঁচে থাকতে অনেকটা। এই সমস্ত আগুন ঝরা বক্তব্যে উত্তাল হয়েছিল আমাদের ব্রিটিশ ভারতের আকাশ, আলোড়িত হয়েছিল সংগ্রামী মন, তরুণ মন, উদ্দীপ্ত হয়েছিল স্বাধীনতা প্রাপ্তির আশায়। আপামর ভারতবাসী
পরাধীনতার মুছে ফেলে নতুন ভারত গড়ার স্বপ্নে বিভোর হয়ে পড়েছিল। ভারতের কারিগর বলে সর্বভাষা তথা কান্ডারি হয়ে অবতীর্ণ হয়েছিলেন আমাদের বাংলার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু। ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে পথ পরিবর্তনকারী হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীর থাবা থেকে এই প্রিয় জন্মভূমিকে মুক্তি করতে ঝরাতে হয়েছে রক্ত, পাট দিতে হয়েছে হাজারো ব্যথার ঝঞ্ঝা। কবল থেকে ভারতবর্ষকে বাঁচানোর জন্য দেশের মহানকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জীবনকে পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন। তাদের মধ্যে নাম না করলে এমনি একজন অগ্রগণ্য ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র। অহিংসা, উদারতা কিংবা ধৈর্য নয়, বরং বক্তব্যের মাধ্যমে ব্রিটিশদের এই দেশ থেকে তাড়াতে হবে, এই মন্ত্রেই বিশ্বাস ছিলেন নেতাজি। তাই তো তিনি উদ্যত্ত কণ্ঠে আহ্বান করেছিলেন, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বিদ্রোহী কারণে তাকে ব্রিটিশ সরকার 11 বার কারারুদ্ধ করেছে, কিন্তু কোন রাখতে পারে। বিপ্লবী নেতা বীর সংগ্রামের জন্ম হয়েছিল 1897 সালের 23 জানুয়ারি 1900 কটক শহরে। আইনজীবী বাবা জানকীনাথ বসুর ও তার মাতা প্রভাবতী দেবী 14তম সন্তানের মধ্যে 9মতম ছিলেন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র। পড়াশোনায় ছোটবেলা থেকেই বেশ তুখর মস্তিষ্কের অধিকারী ছিলেন সুভাষচন্দ্র। কথায় আছে মর্নিং সোর্স দিতে, তাই তো ছেলেবেলায় লেখার সুবোধ বালকের মতো মনে হলেও সুভাষ বিপ্লবী মনের ছিল তার ছাত্র অবস্থা থেকে। ছাত্র জীবন থেকেই তিনি পেয়েছিলেন বেণী মাধব দাসের মতো প্রতিমান শিক্ষক। স্কুল জীবন থেকেই স্বাধীনতার চেতনা ও মূল্যবোধের ভিত্তি করে সুভাষচন্দ্রের ভিতরে শুধু পাঠ করে ইংরেজিতে চাকরি করার বাইরে যে একটা বিস্তর জীবন তা তিনি উপলব্ধি করেছিলেন। 1913 সালে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে একদিন তার ক্লাসের লেকচারে একটা বিরূপ মন্তব্য করে বসলেন। ক্লাসে থাকা শিক্ষার্থীদের একটা বড় অংশ ভারতীয় হয়েও কেউ প্রতিবাদ করল না। খুব হতাশ ছিলেন সুভাষচন্দ্র। অন্যদিকে প্রচন্ড রাগ হল। তার নেতৃত্বে এক প্রতিবাদ করলো অধ্যক্ষের এই মন্তব্যের। ইংরেজ অধ্যক্ষ ভারতীয় ছাত্রদের এমন আচরণকে মেনে এইভাবে দৈহিক আক্রমণের অভিযোগ হলে সুভাষচন্দ্রকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা। এইভাবে ভারতীয় সাধারণ জনগণের মনেও কিন্তু একটা চাপ থাকে ব্রিটিশদের প্রতি। ভারতের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে ভারতে ফিরে এলেন সুভাষচন্দ্র। 1921 সালে যখন ভারতে এলেন তার 1.5 বছর আগে মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছেন। গান্ধীর সঙ্গে তার বিস্তার আলাপ আলোচনা করার পাশাপাশি অতি খুশি প্রার্থী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং 1920 সাল নাগাদ কংগ্রেসের নেতাদের মাঝে স্থান করে নিয়েছিলেন। 1932 সালে অসহযোগ আন্দোলনে আবারও তার সাথে আন্দোলনের এক পর্যায়ে আবারও গ্রেফতার হয়ে গেলেন। আগে থেকেই অনুভব করেছিলেন যেতে গিয়ে বিপত্তি বাড়ল। চিকিৎসার জন্য তাকে যেতে হতো হসপিটালের রাস্তায় ভিয়েনাতে। সেখানে তার পরিচয় হল শঙ্করের কাছে। 1940 সালে তাকে মুক্তি করা হলে বন্দি করে রাখা হয়। 1942 কলকাতার বাড়ি থেকে তৎপরে সে উদার হয়ে যায় নেতাজি সুভাষচন্দ্র। 1942 সালে তিনি পাড়ি জমালেন জাপান। এই বছরই বিদেশে বসবাসকারী যেখানে আমরা ছিলাম 1942 তিনি পাড়ি জমালেন জাপানে। সেই বছরই বিদেশে বসবাসকারী ভারতীয়দের স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে গড়ে তোলা হলো আজাদ হিন্দ ফৌজ। স্বাধীনতা গঠনের জন্য তিনি গড়ে তোলেন আজাদ হিন্দ ফৌজ। আজাদ হিন্দ ফৌজ ছাড়াও তিনি সাধারণ মানুষগণদের মাঝে হয়ে উঠলেন আমাদের প্রিয় নেতাজি। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সাথে যুক্ত হয়ে ব্রিটিশ তথা মিত্রবাহিনীর ওপর গেরিলা আক্রমণের মাধ্যমে খণ্ডযুদ্ধ চালিয়ে যেতে আজাদ হিন্দ ফৌজি সহযোগিতা করেছিলেন। তবে ব্রিটিশ শক্তির সমান সুবিধা কিন্তু করে তুলতে পারেনি জাপান। ফলে জাপানের পরাজয়ের সাথে সাথে আজাদ হিন্দ ফৌজেরও পতন ঘটে।
1945 সালের 18ই আগস্ট হঠাৎ একটা খবর ছড়িয়ে পড়ল বিমান দুর্ঘটনায় নাকি মৃত্যু হয়েছে সুভাষচন্দ্রের। কিন্তু ভারতে তুমুল জনপ্রিয় জনগণ এই মৃত্যু সংবাদকে মেনে নিতে পারেনি। কংগ্রেস থাকা তার কর্মী সহকর্মীরা ধারণা ছিল তিনি আত্মগোপন করিয়াছেন। নেতাজি হয়তো আবারও সংগঠিত আজাদ হিন্দ ফৌজ গঠন করে স্বাধীনতার ডাক দেবেন, কিন্তু তার হয়ে উঠল না। আর সেই বিতর্কমূলক প্রসঙ্গতে আমি অনুপ্রবেশ করছি না। কালের গভীরে হারিয়ে যাওয়া এই নেতা আর ফিরে আসেননি। তিনি না ফিরলেও নেতাজি হয়ে চিরকাল বেঁচে রইলেন সাধারণ মানুষের মণিকোঠায়। যুগে যুগে বিপ্লবীদের প্রেরণা হয়, তাই আজও বেঁচে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তো জয় হিন্দ, বন্দে মাতারাম বলে আজকে আমি আমার এই বক্তব্যটি ধন্যবাদ দিয়ে সমাপ্ত করলাম। তো এখানেই আমাদের অনুষ্ঠান সূচি শেষ হলো। এবার তোমরা নিজেদের মাইক্রোফোনটিকে আনমিউট এবং কেমন লাগলো অনলাইনে উদযাপন? আগে কৌশিক বল। একটু অসুবিধা কেমন লাগলো আজকে আমাদের অনলাইন অনুষ্ঠান কেমন লাগলো সেটা কেমন লাগলো? খুবই ভালো লাগছে বন্ধুদের সাথে আবার কথা বলে, কিন্তু আরো বন্ধুরা থাকলে ভালো হতো। একদম ঠিক বলেছে। এবার অরিত্রিকা যদি কিছু বলে। আমরা আশা করবো স্কুলটা তাড়াতাড়ি খুলবে। আমারও তো এমনি ভালো লেগেছে, মানে প্রত্যেক বছর মতন এই দিনটা তো সেরকম ভাবে বছর উদযাপন করা হয়নি, স্কুলে যেতে পারলাম না, হলো না। আজকে এই বিশেষ দিনটিকে বিশেষভাবে উদযাপিত করে আমিও খুব খুশি। তো সেই স্কুলের সেই পতাকা নেতাজি সুভাষচন্দ্রকে মাল্যদান। স্কুলটা করলে আরো আনন্দ হতো। তবে করোনা মুখর পরিস্থিতিতে সকলের প্রতি নিবেদন, বাইরে বেরোলে করবেন এবং সামাজিক দূরত্ব বিধি মানবেন। সবাইকে এখানে অংশগ্রহণ ধন্যবাদ। ওয়েলকাম।